আচ্ছা বলো তো বন্ধুরা, এমন কি কখনো হয়েছে যে তোমাদের মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে অথচ বাড়িতে মিষ্টিই নেই? তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা চটজলদি মিষ্টির রেসিপি, যেটা বানানোর জন্য তোমাদের বাজার থেকে কোনো উপকরণও আনতে হবে না। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে এরকম লোভনীয় মিষ্টি বা পান্তুয়া। তো চলো ঝটপট রেসিপিটা শুরু করি। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তার নোটিফিকেশন তোমার কাছে যাবে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও একদম পারফেক্ট একটা পান্তুয়া বানানোর জন্য। তো তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মুড়ি। এই মুড়িগুলো খুবই মুচমুচে বন্ধুরা। তোমাদের মুড়ি যদি মুচমুচে না হয়ে থাকে তবে তোমরা এটা শুকনো কড়াইয়ে কিছুক্ষণ নেড়ে নিতে পারো। তো দেখো দুটো আঙুলে চাপ দিতে আমার মুড়িগুলো কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। তাই আমার মুড়িগুলোকে আমি আর কড়াইয়ে নাড়বো না, তোমরা চাইলে নেড়ে নিতে পারো। তো আমি এখানে একটা মেজারমেন্ট কাপের 2 কাপ মুড়ি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। তারপর খুব ভালোভাবে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। তোমরা চাইলে এটা শিলপাটাতেও করে নিতে পারো। তো দেখো বন্ধুরা কত সুন্দর গুঁড়ো হয়েছে। তো যদি তোমরা শিলপাটায় এটা গুঁড়ো করো তাহলে অবশ্যই একটা চালনির সাহায্যে চেলে নিও। আমি যেহেতু মিক্সিতে গুঁড়ো করেছি তাই এটা চালার প্রয়োজন নেই। প্রথমে আমি রসটা বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দেবো 3/4 কাপ মতো চিনি। ঠিক যতটা চিনি আমরা দেব ঠিক একই পরিমাণ জলও আমরা এতে দিয়ে দেব। এবার চিনি আর জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। এবার এতে আমি দিয়ে দেব 2টো এলাচ। এলাচ দেওয়াটা আমার দেখানো হয়নি বন্ধুরা, তার জন্য সরি। তো দেখো চিনিটা আমাদের খুব ভালোভাবে ফুটে গলেও গেছে আর রসটাও আমাদের ভালোভাবে ফুটে গেছে। এরপর যে আমরা হাত দিয়ে দেখব যে এটা চ্যাটচ্যাট করছে কিনা। যেমন মিষ্টির রস হয় ঠিক সেরকমই চ্যাটচ্যাট হলে আমরা এটাকে নামিয়ে নেব, কোনো তার করার দরকার নেই। তো দেখো ওই একই কড়াইতে আমি এবার দিয়ে দেব 1/2 কাপ মতো দুধ। এবার দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব। দুধ ফুটে গেলে এর মধ্যে আমি ঢেলে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা সেই মুড়ি। এবার মুড়ি আর দুধ একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা মুড়িটা আমাদের দুধটা শুষে নিয়েছে। তো এই পর্যায়ে আমি আরও একটু দুধ দিয়ে দেবো ডোটা তৈরি করার জন্য। ডোটা তৈরি করতে আমি এখানে 1/4 কাপ মতন দুধ ব্যবহার করেছি বন্ধুরা। 1/4 কাপ মানে 1 কাপ দুধকে 4টে ভাগ করলে তার 3টে ভাগ আমি দিয়েছি। তো এবার দেখো খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা টাইট ডো তৈরি করে নেব আমি। তো দেখো ডোটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে আমি 1 চামচ মতো ঘি দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মেখে নেব। ঠিক যেমনভাবে মিষ্টির দোকানে মাখে ঠিক সেইভাবে আমি হাতের তালু দিয়ে এটাকে চেপে চেপে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। এই ডোটার মধ্যে তোমরা চাইলে একটা ডিম ফাটিয়েও দিতে পারো, আবার চাইলে সামান্য পরিমাণ খাবার সোডাও দিতে পারো বা বেকিং সোডা যেটাকে বলা হয় সেটাও দিতে পারো। এক্ষেত্রে আমি কোনোটাই দিইনি, কারণ আমি খুব সাধারণভাবে খুব সহজে কিভাবে মিষ্টিটা বানানো যায় বা পান্তুয়াটা বানানো যায় সেটাই শেখাচ্ছি, তাই এখানে এগুলো আমি কিছুই দিইনি। তোমরা চাইলে ওগুলো দিতে পারো। তো দেখো ডোটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো ডো আমার মাখা হয়ে গেছে। এবার ছোট্ট ছোট্ট করে আমি একটু ডো নেব আর এগুলোকে গোল গোল করে পাকিয়ে নেব। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা, ডোটা কিন্তু খুব ভালোভাবে আমাদের পাকিয়ে নিতে হবে একদম তেল তেলে করে। নইলে কিন্তু যখন তেলে আমরা পান্তুয়াগুলো ভাজবো তখন কিন্তু এগুলো ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর ভিডিওটা যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা এবং তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিও। তো দেখো আমি এইভাবে খুব ভালোভাবে পাকিয়ে নিচ্ছি। তো আমার এখানে 8টা মিষ্টি হয়েছে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো শেপ বা সাইজ দিতে পারো। তো পান্তুয়াগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। খুব বেশি তেল এখানে প্রয়োজন হবে না, যেহেতু অল্প পান্তুয়া তাই অল্প তেল। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো পরিমাণটা বাড়িয়েও নিতে পারো। তো তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই পান্তুয়াগুলো। এবার এগুলো তেলে ছাড়ার কিছুক্ষণ পর খুব হালকা হাতে খুন্তি দিয়ে এগুলোকে নেড়ে দেব, নইলে একটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে বাদামি করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা আমি এই পান্তুয়াগুলোকে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিয়েছি। আর দেখো কত সুন্দর রং এসেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। তেল থেকে ছাঁকার পর আমি একদম এগুলোকে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সেই
রসে। রসটা কিন্তু আমি তৈরি করার পর যখন নামিয়ে রেখেছিলাম, একটা থালা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে রসটা গরম থাকে। গরম রসেই কিন্তু আমাদের পান্তুয়াগুলো তেল থেকে তুলে সঙ্গে সঙ্গে দিতে হবে, তবেই পান্তুয়াগুলো রসটা ভালোভাবে টানবে আর ভিতর পর্যন্ত রস যাবে। তো এবার আমি এগুলোকে ঢেকে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো 2 ঘন্টা পর ফিরে এসেছি বন্ধুরা, আর দেখো এগুলো কত সুন্দর হয়েছে আর একদম ভিতর পর্যন্ত রস গিয়েছে। এইভাবে পান্তুয়া বানিয়ে তোমরা যদি তোমাদের বাড়িতে আসা কোনো অতিথিকে দাও, তারা কিন্তু বুঝতেই পারবে না বন্ধুরা এগুলো বাড়িতে বানানো নাকি বাজার থেকে কেনা। তো রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।